আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে মেশিন দিয়ে কীভাবে এসি সার্ভিস করা হয়। পুরো প্রসেসটা দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। আর হাইড্রোলিক পাম্প দিয়ে পানির মাধ্যমে এসি সার্ভিস করলে এসি অনেক সুন্দর পরিষ্কার হয় এবং ভালোও থাকে, কাস্টমারেরও এসি লাস্টিং বেশি করে। আর আমি আগে এসিটা খুলবো, খুলে কভারগুলো খুলবো, খোলার পর সার্ভিসের পুরো প্রসেসটা দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। প্রথমে আমি ক্যাচিংগুলো খুলতেছি। খোলার পর যে ইলেকট্রিক সার্কিটটা আছে, যেখান থেকে এসির মোটরের লাইন, পাওয়ার লাইন, সব লাইন থাকে এই সার্কিটের সাইডে, এটা আমি আগে পলি দিয়ে প্যাকেট করব, তারপর ট্যাপিং করে দেব। এটা কেন করলাম, যাতে পানির মাধ্যমে প্রেশার দিয়ে যখন ওয়াশ করব, পানি কোনোভাবে যে সার্কিটের কাছে না যায়, এই কারণে এটা আমি ভালোভাবে ঢেকে, সার্কিটটা ভালোভাবে ঢেকে ট্যাপিং করে তারপরে সেটা আমি সার্ভিস করব। কারণ ইলেকট্রিক ডিভাইসের মধ্যে পানি পড়লে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই এটাকে আমি সেফটি করতেছি। তারপর আপনাদেরকে কীভাবে এটা ওয়াশ করি দেখাবো পুরো প্রসেসটা। আর এটা ওয়াশ করার জন্য আবার ইনডোর ইউনিট আমি রেইনকোট পরাবো। রেইনকোট পরালে আপনার পানিগুলো নিচে পড়বে না বা ওয়ালও ভিজবে না, বিছানায় পড়বে না। রেইনকোটের মাধ্যমে পাইপ দিয়ে পানিগুলো অটোমেটিক বাইরে চলে যাবে। দেখুন আমি রেইনকোট নিলাম হাতে, নিয়ে এখন ইউনিটে পরাবো। এসির মধ্যে রেইনকোটটি প্রথম লাগিয়ে নেব। ওই যে নেজটা দেখুন, এসির ফ্রেমটার ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে তারপর উপর দিয়ে আমি এটার সাথে আটকানোর জন্য রশি আছে, আমি রশিটি দিয়ে আটকে উপরে আটকে দুটা একসাথে করে ভান দেব। তারপর পানি স্প্রে করবো এটার মধ্যে হাইড্রোলিক পাম্পের মাধ্যমে। তো এভাবে ওয়াশ করলে এসির যে এভাপোরেটর পিনসগুলো আছে, এগুলা বাঁকা হয় না, খুব সুন্দর করে ভালোভাবে ভিতর থেকেও পরিষ্কার হয়। আবার ব্লোয়ার ফ্যানটাও পরিষ্কার করা যায়। এগুলায় ময়লা থাকলে এসির উপর প্রচণ্ড লোড পড়ে আর বিদ্যুৎ বিলও বেশি আসে, এসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ইনডোর ইউনিটটা সবসময় পরিষ্কার থাকাটা দরকার। তো আমি এটা রেইনকোট পরে এখন মেশিনটা সেট আপ করবো। সেট আপ করে তারপর সার্ভিসের কাজ শুরু করব। তো এটা হচ্ছে আপনার পানির ইনলাইন এই পাশে লাগাবো, আর আউটলাইন ওই যে স্প্রে গান যেটা, এটা আমি এই পাশে লাগাবো। তো মেশিনটাকে সেট আপ করে সার্ভিসের পুরো প্রসেসটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো প্রথমে আমি মেশিনটা সেটিং করলাম। এখন পানি স্প্রে করব। দেখতে থাকুন ভিডিওটা। বেশি লাগে মোবাইলে
সম্মানিত ভিউয়ার্স, মাত্র 10 মিনিটের ভিতরেই ইনডোর ইউনিটটি আমি খুলে পরিষ্কার করে ফেললাম। এখন ফিটিং দিতেছি। ফিটিং দিয়ে তারপর আমরা চলে যাব আউটডোর ইউনিটে। আউটডোর ইউনিট ওয়াশ করতে মাত্র 5 মিনিট লাগবে। এটা তো খুলে 10 মিনিট লাগছে, ওইটা আর খুলতে হবে না। ওইটা বাইরে থেকেই কন্ডেন্সার এবং পাখার মধ্যে এসির পুরো কাভারে পানি মারা যাবে, কোনো সমস্যা নাই। ওইটা তো বাইরে থাকে, বৃষ্টি বাদলে বা ঝড় তুফানে ভিজে কোনো সমস্যা নাই। পানি বাইরে থেকে স্প্রে মারলেও কোনো সমস্যা নেই। ওইটা আমি কোনো কিছু না খুলেই পরিষ্কার করে ফেলবো। তো তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর দেখুন, সার্ভিস করে দ্রুত তাড়াতাড়ি ফিট করে ফেললাম। এখন সুইংটা লাগিয়ে তারপর নেচার পার্ট লাগাবো। তো যাদের বাসায় এসি আছে তারা অবশ্যই মেশিনের মাধ্যমে এসি সার্ভিস করাবেন। এসি অনেক ভালো সার্ভিস দিবে, বিদ্যুৎ বিলও কম আসবে, এসির উপরে লোডও কম পড়বে। এই এভাপোরেটরগুলা মধ্যে ময়লা আটকে জাম হয়ে গেলে, তারপর ব্লোয়ার ফ্যানে ময়লা আটকালে এসির উপরে পর্যন্ত লোড পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা প্রতি বছরে একবার হলে অন্তত এসিটা সার্ভিস করে নেবেন। আর যে বাইরে এসির কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা এসি সার্ভিসের জন্য মেশিন কিনে ফেলুন। আর মেশিনের মধ্যে সার্ভিস করলে খুব দ্রুত তাড়াতাড়ি এসি সার্ভিস করা যায়। দেখুন, মাত্র 10 মিনিটের ভিতরে আমি ইউনিট খুলে সার্ভিস করে ফেললাম। তো এখন মাত্র 5 মিনিটের ভিতরে আমি আউটডোর ইউনিট সার্ভিস করে ফেলবো। আর এই লকগুলা দেখুন, এরকম যে লকগুলা বরাবর চাপ দিয়ে দিয়ে লকগুলা আটকাতে হয়। আর লকগুলা যদি ঠিকমতো না পড়ে তো এটা সঠিকভাবে সেট হবে না, আর আসবেও না, ফাঁকা থাকবে। তো এটা দেখুন, সহজে অল্প সময়ের ভিতরে ফিটিং করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন।